নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল বাঁকুড়া জেলার মানুষ। পার্শ্ববর্তী জেলাগুলোকে পেছনে ফেলে উষ্ণতার পারদে এগিয়ে রয়েছে বাঁকুড়া জেলা। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.1 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় ক্ষুদে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল পদ্ধতি চালু হয়েছে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে। ওয়াটার বেল পদ্ধতিতে শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ে তাদের পানীয় জল পান করার নজরদারি চালাবে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষক শিক্ষিকাদের সামনে নির্দিষ্ট সময়ে বেল বাজানো হবে এবং তারপর জল খাওয়ানো হবে শিশুদের, এমনটা জানা গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমান সময়ে তীব্র গরমে ঘামের মধ্য দিয়ে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখেই ছাত্রদের নিয়মিত জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সকালে স্কুল শুরুর পর সকাল 7:45 ও 9:10 বেল বাজানো হবে এবং সেই সঙ্গে সমস্ত ছাত্রীরা নিজেদের সঙ্গে থাকা জলের বোতল থেকে জল খাবে বলে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। আর এই কাজে তদারকি করবেন সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা। এর আগে কেরালা, ওড়িশা সহ রাজ্যের একাধিক স্কুলে ওয়াটার বেল পদ্ধতি চালু হলেও বাঁকুড়া জেলায় কোনো সরকারি স্কুলে সম্ভবত এই ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জলপান বিরতি। বাঁকুড়া গার্লস হাই স্কুলের জলপান বিরতি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং তাতে নজরদারি চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। জলপান বিরতিতে খুশি ছাত্রীরাও। জল খেলাম প্রত্যেকদিন, আমাদের জলের প্রয়োজন অনেক, কেন এই গরমে আমাদেরকে জল ছাড়া আমাদের অনেক শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। হ্যাঁ, কষ্ট হয়। হ্যাঁ, এই ঘন্টা পড়ার সাথে সাথে তোমরা কি খাও? হ্যাঁ। বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো জানিয়েছেন, তাপমাত্রার পারদ বাড়তে থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আর এই অসুস্থতার পেছনে অন্যতম মূল কারণ শরীরে জল সংকট। সে কারণেই স্কুল চলাকালীন নির্দিষ্ট সময়ে 2বার ওয়াটার বেল বাজানো হবে। আর ওই সময়ে শিক্ষক শিক্ষিকাদের তদারকিতে ছাত্রীরা জল পান করবে বলে তিনি জানান। আপনারা জানেন যে এর আগে উড়িষ্যাতে জলঘণ্টা বা ওয়াটার বেল চালু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও একই সমস্যা, ক্রমবর্ধমান তাপমাত্রা, এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রির ওপরে উঠে গেছে। ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে। শরীরে জলের অভাব এর প্রধান কারণ। সেই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার, একবার 7:45 এবং একবার 9:10, এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে। এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে, তাদের তদারকিতে প্রত্যেকে জল পান করবে, যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে। মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে 8:30, সেই সময় তো বাচ্চারা জলপান করছেই, তাই এই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি। প্রয়োজন তো অবশ্যই, কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা, শিশুদের শরীরে জলের ঘাটতি, শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা, তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘন্টা বা এই ওয়াটার বেল চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেসও তৈরি হবে, যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একইভাবে জল পান করতে সক্ষম হয়। নির্দিষ্ট সময়ে জল পান কিছুটা হলেও ছাত্রীদের স্বস্তি দেবে, এমনটাই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রেডিও সিটি বাংলা।